দর্শক, বিমানবন্দরের ৮ নং গেটের সামনের চিত্র দেখব। সহকর্মী আহমেদ রেজা সে খবরগুলো রাখছেন। রেজা, জানাবেন তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের সামনের চিত্রটা দেখতে চাই, কি অবস্থা সেখানে, এবং নেতাকর্মীদের ঢল সামলাতে কোনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কিনা। অবশ্যই জোরদার করা হয়েছে, সেই খবরগুলো জানতে চাই। ইশরাত, ব্যাপক আসলে একটি কয়েক স্তরের নিরাপত্তা বলয় বেষ্টনী তৈরি করা হয়েছে। আমি যদি বলি যে বেশ কয়েকটি বাহিনীর সমন্বয়, এবং সেটি হচ্ছে তার মধ্যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, এছাড়া এপিবিএন এর সদস্যরা, তারাও কিন্তু ইতিমধ্যে তাদের যে অবস্থান পুরো সড়ক জুড়ে সেটি ইতিমধ্যে নিয়ে গেছেন। এবং আপনি জানেন যে মূলত আর 4 ঘন্টারও কম সময় বাকি আছে, কিন্তু তারও আগে এখানে বিশেষ যে নিরাপত্তা বলয়টি সেটি বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কিন্তু গঠন করা হয়েছে, এবং তারা ইতিমধ্যে রাস্তায় রাস্তায় বিভিন্ন সড়কে তারা কিন্তু তাদের অবস্থানটি নিয়েছেন। এবং তারা এই যে সামনের যে 4 থেকে 5 ঘন্টা মূলত এই গাড়িবহরকে নিরাপদে রাখবার জন্য মূলত, কিংবা একই সাথে এখানে নেতাকর্মীদের জন্য কোনো ধরনের প্রবেশ না ঘটে, সেই ব্যবস্থা যেটা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে করা হয়েছে সেটিকে আসলে সামাল দেওয়ার জন্য তাদের এই অবস্থান মূলত। এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় ধরনের অংশগ্রহণ রয়েছে। এবং আমরা একটু আগে দেখছিলাম মূলত তারেক রহমানকে তার যে প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেই উদ্দীপনায় কিন্তু অনেকেই আবেগের কারণে বিমানবন্দর এলাকায় ঢুকতে চাচ্ছিলেন, যাদেরকে বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ করে এপিবিএন এর সদস্যরা তারা আসলে নিবৃত্ত করতে চাচ্ছিলেন। এবং তারেক রহমানের বহনকারী বাংলাদেশ বিমানের যে এয়ারলাইন্সটি BG202 সেটি মূলত এই মুহূর্তে পাকিস্তানের আকাশ সীমায় রয়েছে, যেটি পাঞ্জাব যে প্রদেশটি রয়েছে সেটিও একটু আগে অতিক্রম করেছে। এবং সেটি অতিক্রম করবার পরপরই মূলত নেপালের আকাশে ঢুকবে, এবং নেপাল থেকে সেটি আসলে সিলেটে, অর্থাৎ বাংলাদেশের সিলেটের অংশে কিন্তু সেটি অবতরণ করবে, এবং সেখান থেকে ঢাকায় আসবে। যে এখন পর্যন্ত যে নির্ধারিত সময়টি দেখানো হচ্ছে, অর্থাৎ এখানকার যে অ্যারাইভাল টাইমটি সেটি এখানে দেখাচ্ছে যে 11:55, অর্থাৎ বাংলাদেশ সময়ে 11:55-তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি BG202 বাংলাদেশ বিমানের সেটি আসলে অবতরণ করার কথা রয়েছে। এবং সেটিকে ঘিরে আলাদা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এবং এখানে আমরা দেখছিলাম মূলত বিমানবন্দরের সড়ক থেকে ঢোকার পরপরই কিন্তু বেশ কয়েকটি জায়গায় তল্লাশি করা হচ্ছে। যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে একই সাথে মূলত গাড়িতে যেন অতিরিক্ত, অর্থাৎ যাত্রী ছাড়া কোনো ধরনের অতিরিক্ত দর্শনার্থী কিংবা আত্মীয় স্বজন কেউ না থাকতে পারে, সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে বিমানবন্দরের শুরুতেই গেটের কাছ থেকে। এবং তারপরই বেশ কয়েকটি নিরাপত্তা বলয়ের বেষ্টনী পার হয়ে কিন্তু তাদেরকে, যাত্রীরা যারা রয়েছেন তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন। এছাড়া বাইরের অংশে মূলত ভিআইপি গেটে সেইখানে আসলে সাধারণের প্রবেশ নেই, 2-1 এসে দাঁড়ালেও তাদেরকে নিবৃত্ত করা হচ্ছে, তাদেরকে সেই অবস্থানটি ত্যাগ করবার জন্য বলা হচ্ছে। এবং এইখানে ভিআইপি গেটের এইখানে কিন্তু বেশ আলাদা বেশ কিছু গাড়ির বহর ইতিমধ্যে তৈরি রয়েছে, সেগুলো প্রত্যেকটি মূলত নিরাপত্তা বাহিনীর। এবং এটি মূলত বের হয়ে ভিআইপি গেট থেকে বের হয়ে 8 নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে ডান দিকে মোড় নিয়ে সেটি আসলে উত্তরার দিকে, অর্থাৎ জসিমউদ্দিনের এই জায়গাটা থেকে ইউটার্ন নিয়ে সেটি পরবর্তীতে বিমানবন্দর সড়ক হয়ে মূলত এভার কেয়ার কিংবা 300 ফিটের যেই রাস্তাটির সেই গন্তব্যে পৌঁছবে। তবে এর সাথে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, অর্থাৎ জসিমউদ্দিন থেকে ইউটার্ন নেওয়ার পরপরই হাতের বাম পাশে যেই অংশটি থেকে সড়কটি আছে অবস্থান করছে, সেখানে কিন্তু প্রচুর বিএনপির সমর্থকরা তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে। এবং তারা বর্ণিল পোশাকে মূলত লাল সবুজ পরিধেয় বস্ত্রে, ক্যাপে, পতাকা নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা সেই জায়গাটিতে অবস্থান নিয়েছে। সেই চিত্রটাও কিন্তু আমরা একটু আগে আসার সময় দেখছিলাম। এবং সেখানেও নিরাপত্তা বাহিনীর একটি বিশাল উপস্থিতি কিন্তু ইতিমধ্যে আছে, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা, বাংলাদেশ পুলিশের সদস্যরা, তারা সেই সড়কের একটি অংশ জুড়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তারা তাদের মতো করে সেখানে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। এবং আমরা সে সময় দেখছিলাম বেশ কয়েকটি পেট্রোলিং গাড়ি, অর্থাৎ বাংলাদেশ পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুরো সড়কটিতে পেট্রোল অবস্থায় রাখছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না হয়, সেই ব্যবস্থাগুলো কিন্তু নিশ্চিত করবার জন্য তারা ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে। এবং আপনি জানেন যে প্রায় দীর্ঘ বছর পর, 17 বছরের বেশি সময় পরে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার এই প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস আবেগ রয়েছে সেটিকেও আসলে সামাল দিতে চান। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং আইনশৃঙ্খলা
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটি বার্তা সমর্থকদের দেওয়া হয়েছে যে তার গাড়িবহরটি বের হওয়ার পরে বিমানবন্দর থেকে 300 ফিটে যাওয়ার জন্য যে নির্বিঘ্ন চলাচল হতে পারে সেজন্য আসলে নেতাকর্মীদের সমর্থন সহযোগিতা প্রয়োজন। সেটি সহযোগিতা করা গেলে এই নির্বিঘ্নে গাড়িবহরটি আসলে যেতে পারবে। সেক্ষেত্রে আসলে তাদের সহযোগিতাও দরকার বলে বিএনপির পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে রেজা।